বৃষ্টি হবে আর আমার বাসায় খিচুড়ি রান্না হবে না, এটা যেন অকল্পনীয় বিষয়। বৃষ্টি হলেই আমার বাসার সবার আবদার থাকবে, আজকে খিচুড়ি রান্না করতেই হবে। শুধু আবদার না, মানে এক প্রকারের জুলুম করে সবাই আমার উপরে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি ভিজিট করেছেন, প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যেসব আপু ভাইয়ারা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম যে এক প্রকারের জুলুম বলা যায়। আসলে খিচুড়ি রান্না করা, মাংস সাথে ভর্তা, এটা কিন্তু অনেকটাই কষ্টের কাজ। কিন্তু কি করব, সবাই যখন আবদার করে না, তখন কিন্তু না করে পারি না। আর ভর্তাটা খেতে যতই মজা লাগুক না কেন, ভর্তা তৈরি করতে কিন্তু একটু কষ্টের বিষয়। ভর্তার জন্য অনেকগুলো রসুন ছুলতে হয়, পেঁয়াজ কাটতে হয়, তারপরে পাটায় বাটতে হয়, একটু কষ্টের বিষয়। আসলে যে কোনো কাজই কিন্তু কষ্টের, তারপরও কিছু কিছু কাজ আছে বাটাবাটির বিষয়টা। আর মনে করেন ভর্তা, শুটকির ভর্তা তো বাটা ছাড়া হয়ও না। একটু মজা করে করতে হলে অবশ্যই পাটায় বেটে করলে ভর্তাটা মজা হয়। যাই হোক, কালকে তো আপনাদের শুটকির ভর্তার রেসিপিটা দেখিয়েছি, তাই আজকে শুটকির রেসিপিটা দেখাচ্ছি না। ওই তো মানে কালকে আর কি করেছিলাম, তো ভর্তাটা, সেই কারণে আজকে খিচুড়ি এবং মাংসের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। আসলে সব কিছুই মনে করেন কষ্টের, রান্না করা বলেন, সব কিছুই কষ্টের। তবে কিছু কিছু জিনিস কষ্ট করলেও ভালো লাগে, কারণ একটাই, যখন পরিবারের মানুষগুলো তৃপ্তি সহকারে খায়, খুব মজা করে খায়, হাজার কষ্ট হলেও কিন্তু তখন মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগে। সেই শান্তিটা হয়তো অন্য কোনোভাবে পাওয়া যায় না। আর যারা আমরা নারীরা আছি, তারা যেন তার স্বামী সন্তানকে খাওয়াতে পারলেই যেন তার মনের প্রশান্তি ফিরে আসে। ঠিক আমিও তাদের চেয়ে আলাদা না, আমিও সেম তাদেরই মতো। এই তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে মাংসতে একটু বেশি ঝোল রেখেছি। খিচুড়িতে ঝোল দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।